আর এইভাবেই আমরা প্রত্যেককে ঈশ্বরকে নিয়ে চলবো, তাহলেই তিনিই আমাদের রক্ষা করবেন। কালকে খেলাদি যেমন বলছিলেন যে আমার মানে ওনার মা তো আগে প্রচুর ইষ্ট কাজ করতেন, এখন আর ইষ্ট কাজ করতে পারছেন না। ওনার দিদির ওখানে আছেন, আগে বলছেন যে 3 তলা থেকে দোতলায় নামতেন লিপিকা দি, এখন সেটাও করতে পারে না মা। তখন আমি বললাম যে তাহলে অন্ততপক্ষে মোবাইলে যাজনটা করুক, দিদির কাছে আছেন মা। তা বলল যে আসলে মা কানেও শোনেন না। তা তখন আমি মানে নির্মম হয়েই একটা কথা বললাম যে খেলাদি তাহলে জানো তো কি করা উচিত আমাদের? আমাদের প্রত্যেকের প্রার্থনা করা উচিত যে তার এই দেহটার থেকে সে মুক্তি পাক। কারণ কি দেখুন, আগামী 10,000 বছর শ্রী শ্রী ঠাকুর জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা করবেন। তা 138 বছর চলছে। এই সময়ের মধ্যে যারা আমরা ঠাকুরকে নিয়ে চলছি, যেমন এই যে মা, তিনি দীর্ঘদিন প্রচুর ঠাকুরের কাজ করে গেছেন। হ্যাঁ, এখন এই যে মায়ের বয়স হয়ে গেছে, এখন উনি কিছুই কানেও শুনতে পাচ্ছেন না এবং ইষ্ট কাজ করতে পারছেন না বলে উনি কান্নাকাটি করছেন, মন খারাপ করছেন। তা সেই ক্ষেত্রে সেই মানুষটাকে আমরা আটকে না রেখে আমরা যদি ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করি, দয়াল এই পুরনো দেহটাকে ত্যাগ করে তাকে আবার নতুন দেহ দাও, নতুন ভাবে উদ্যম নিয়ে তিনি আবার কাজ করুক, সেটা ভালো না? এই মায়ার বন্ধনে তার এই অসার শরীরটাকে রেখে তাকে যত্ন করছি, হ্যাঁ, তাতে কিন্তু তার আত্ম উন্নয়নে কিছু আর হচ্ছে না, তার মন ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে। তখন খেলাদি বললেন, হ্যাঁ ঠিকই বলেছো লিপিকাদি। তাই সেই জন্য আজকে আমরা লিঙ্কে যারা উপস্থিত আছি, আমরা চাইবো তো না যে আমরা ক্রমাগত উন্নতির দিকে যাই? তাই তো যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচার পালন করার কথা ঠাকুর বলেছেন। এই জন্মেই যদি আমরা এই কোর্সটা কমপ্লিট করে রাখি, তাহলে পরের জন্মটা আমাদের তারপরের থেকে শুরু হবে, মানে তারপরে আমাকে কোন কাজে দিবেন তিনি ঠিক করবেন। তাহলে এই যে 10,000 বছর তিনি থাকবেন, 10,000 বছর আমিও তার সঙ্গে থাকতে পারবো, বা আমরা যারা আছি যারা তাকে নিয়ে চলছি প্রত্যেকেই থাকতে পারবো। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন না অর্জুনকে যে তোমারও কতবার জন্ম হয়েছে, আমারও ততবার জন্ম হয়েছে, তোমার মনে নেই আমার মনে আছে। তাই প্রভুর মনে থাকবে, আমাদের মনে থাকবে না, আমরা ভুলে যাব। কিন্তু কর্মটা করে রাখলে কর্মটা তো তার পরের থেকেই তার ফল পাওয়া যাবে। কারণ আমরা জানি, আমরা ঠাকুরকে ধরে বুঝেছি যে আমাদের পূর্ব জন্মের কর্মফল তাকে ধরে অল্পের উপর দিয়ে কিভাবে কেটে যাচ্ছে। তাই বাস্তব আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু বলি। তাই আমরা যে ঠাকুরকে পেয়েছি এই জন্মে, শত জন্মের পুণ্যের ফলে পেয়েছি। অনেক হয়তো বলবেন যে সৎ নামটা কেন নেব, তাই না? কারণ জীবাত্মা পরমাত্মা তো একটা জিনিস আছে, তাই না? তা পরমাত্মাটা কি? মনে করেন একটা বিশাল বড় পুকুর, সেই পুকুরটা পুরোটাই পরমাত্মা, অর্থাৎ সমস্ত পৃথিবীটাই ধরে নিন পরমাত্মা দ্বারা আবৃষ্ট সমস্ত পৃথিবীটা। সেখান থেকে এক একটা জীবন যখন আসছে সেটাই হচ্ছে জীবাত্মা। যেমন একটা বড় পুকুর, সে পুরো জলটাই পরমাত্মা, ওখান থেকে এক কলসি জল যখন আপনি তুলে নিয়ে আসলেন সেটাই হচ্ছে জীবাত্মা। সুতরাং এই যে জীবাত্মাগুলো, এই সমস্ত পৃথিবীর পরমাত্মার মধ্য থেকে আমরা এক একটা জীবাত্মা তৈরি হয়েছি। তা জীবাত্মা আর পরমাত্মা হচ্ছে এই জিনিস। আর কি করেন, এই যে আমাদের যে মন, মন কি করে? শরীরকে পরিচালনা করে কিন্তু মন, তাই না? যে আজকে মনটা ভালো না, আমার দেহটাও খারাপ হয়ে যায়। মন ভালো থাকলে দেহটাও যেন তার সঙ্গে সুন্দরভাবে আনন্দে থাকে। তাই এই মনকে কে একমাত্র টাইট করতে পারে জানেন? মনকে একমাত্র কন্ট্রোল করতে পারে হচ্ছে মন্ত্র। তাই মনকে প্রাণ করতে পারে হচ্ছে মন্ত্র। তাই সৎ দীক্ষা নিতে হয়। সৎ দীক্ষা, সৎ দীক্ষাটা কি? সৎ দীক্ষাটা কি যে তাকে নিব কেন? তার স্বরূপটা কি? তার স্বরূপটা হচ্ছে এই সৎ দীক্ষা কি করে? আমাদের বিবেক এবং চেতনাকে জাগ্রত করে, তাই বলা হয়েছে সৎ দীক্ষা। তাই সৎ দীক্ষা আমাদের সবাইকে নিতে হয়, কারণ এই সৎ দীক্ষা যখন আমরা নেব তখন আমাদের ভিতরে যে বিবেক বা চেতনা তিনি জাগ্রত হবেন। কারণ আমরা যুগে যুগে বিভিন্ন ভাবে বিভিন্ন দীক্ষার মধ্য দিয়ে আমরা চলছি। অনেকেই অনেক অনেক গুরুদেবের দীক্ষিত, সব ঠিক আছে, কিন্তু যখন সদ্গুরু আসেন তখন সদ্দীক্ষা আমাদের প্রত্যেককেই নিতে হয়। কারণ একটাই, যে আমাদের ভিতরে বিবেক আর চেতনাকে যাতে আমরা
জাগ্রত করতে পারি, তাহলে এর জন্য আমাকে সদ্গুরু শরণাপন্ন হতে হবে, সৎ নাম মনন করতে হবে, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে, তবেই তো আমি এগিয়ে যেতে পারবো। তাই দেখুন, আমরা জানি যে এই যে পাণ্ডবদের সঙ্গে যে যুদ্ধটা হলো কৌরবদের, পাণ্ডবরা যদি প্রথমেই মানে যদি বলতো কৃষ্ণকে যে সখা আমাদের হয়ে সখা খেলবে, তাহলে কিন্তু এত কিছুই হতো না। যদিও পরবর্তীতে যখন আবার পাশা খেলা হলো, তখন ওই আপনার কি বলে, ওরা যে দুই ভাই পরে ওরা শ্রীকৃষ্ণকে বলল যে নকুল আর সহদেব যে তাদের হয়ে খেলবে। আর যখন শ্রীকৃষ্ণ তাদের হয়ে খেললো, তখন কি হলো যে শকুনি কিন্তু সাংঘাতিক ভাবে হেরে গেল এবং তার মৃত্যুটা খুব বাজেভাবেই হয়েছিল। তাই সদা সর্বদা ভগবানের সংস্পর্শে থাকতে হয় আমাদেরকে। ভগবান যেটা বলবেন, ভগবান যেভাবে আমাদের চলতে বলবেন আমরা সেইভাবে চলবো। তাহলে গুরুই তো আমার পরম ভগবান, তার নির্দেশিত পথে যদি আমি চলি, গুরু মানে সদ্গুরু। সৎগুরু কেন নেব? আমরা তার আগেই বললাম, চেতনাকে যিনি জাগ্রত করেন, বিবেককে যিনি জাগ্রত করেন, তিনি সদ্গুরু। তাহলে সদ্গুরু নাম নিয়ে আমরা যদি চলতে থাকি, তাহলে আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো। আর ঠাকুরকেই একমাত্র কিন্তু পরম প্রেমময় বলা হয়, আর কাউকে কি পরম প্রেমময় বলা হয়? বলা হয় না, তাই না? কেন? দেখুন, ঠাকুর তখন ছোটবেলায়, হ্যাঁ, ঠাকুর ঠাকুরের মা ঠাকুরকে মারার জন্য ছুটছেন। ঠাকুর ছুটতে 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 সেই পদ্মার ওই মানে ওই বালির দিকে চলে গেছে, গরম তপ্ত বালি। হ্যাঁ, তারপরে সেই তপ্ত বালির মধ্যে পা দিয়ে ঠাকুর বুঝেছেন, এই ভগবান, এই বালির মধ্যে মা ছুটতে ছুটতে যদি আসে, আমার মায়ের পা তো পুড়ে যাবে। তখন তিনি কি করলেন? মাকে ধরা দেওয়ার জন্য, মা যাতে বালির উপরে আসতে না পারেন, তখন তিনি আবার ব্যাক করে মায়ের দিকে গেলেন, গিয়ে মা তাকে প্রচুর প্রহার করলেন। তিনি কিচ্ছু মনে করলেন না, তিনি মায়ের প্রহার সহ্য করলেন মাকে রক্ষা করার জন্য, কারণ তার মা যাতে কষ্ট না পায়। তাই তো তিনি পরম প্রেমময়। এইভাবে আমরা কজন মাকে ভালোবাসতে পারি? আমরা প্রত্যেকে মা হয়েছি, আমরা কি আমাদের মাকে এমন ভাবে ভালোবেসেছি বা বাঁচতে পারি? পারি না, কিন্তু চেষ্টা করি। আমাদের সন্তান যারা রয়েছে, তাদেরকে আমরা কত না ভালোবাসি, কত প্রেম দেই এই মায়ার সংসারে, কিন্তু তারা কি সেই জায়গায় এখনো পৌঁছতে পেরেছে? কিন্তু বংশ পরম্পরায় আমরা যদি সঠিকভাবে প্রভুকে মাথায় নিয়ে চলি, দেখবেন আস্তে আস্তে করে আমরা সবাই তার হয়ে উঠব। আর এই তার হয়ে ওঠার জন্য তিনি যে আমাদেরকে বলেছেন না, যে যে কোনো কিছু আমরা যদি অন্যায় করি, সেটা ঠেকে ঠেকে আমরা শিখতে পারি। কিন্তু ঠাকুর বলেছেন যে সবকিছু ঠেকে শিখলেও বিবাহটা যদি সঠিক না হয়, ওটাতে কিন্তু ঠিকে মানে আমরা ঠেকে শিখতে পারবো না। বিবাহটা যদি ভুলভাল হয়ে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। কারণ বিবাহ ভুল হওয়া মানে রক্তের বিপর্যয়, জননের বিপর্যয়, সবচাইতে মানে বড় বিপর্যয়। রক্ত আর জননটাই তো মেন, এটা সবচেয়ে বড় বিপর্যয়। তাই এই বিপর্যয়ের সমাপ্তি হয় না এক পুরুষে, ঠাকুর বলছেন, এটা আমার কথা নয়। ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছেন তৃতীয় খণ্ডে যে এই বিপর্যয়ের সমাপ্তি হয় না এক পুরুষে, বংশ পরম্পরায় এই বিপর্যয় গুণিত হয়ে চলে, মানে বিশাল আকার ধারণ করে। তাই খুব সাবধান। দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে, যার তুলনায় এই মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই দীক্ষা, শিক্ষা ও বিয়ে, এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা, শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তাই দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটাকে ঠাকুর সঠিকভাবে দিতে বলেছেন। তাই আমরা দেখুন, সৎসঙ্গ করছি, মাতৃ সম্মান করছি, কত কিছু না করার চেষ্টা করছি, কিন্তু সবার আগে নিজের পরিবারগুলোকে ঠিক করতে হবে। আজকে আমরা নিজের পরিবারটাকে যদি সঠিক চলনায় চলাতে না পারি, তাহলে কিন্তু আমরা ফেল করে যাচ্ছি। তাই আমরা সবার প্রথমে নিজের পরিবারকে ঠিক করার চেষ্টা করব। কিভাবে? ঠাকুর যেভাবে চলতে বলেছেন। সব কি একবারে ঠিক হয়ে যাবে? হবে না। তাহলে আস্তে আস্তে করে ঠিক করতে হবে, কিন্তু বিবাহটাকে সঠিক দিতে হবে। যে বিবাহটা যদি সঠিক না হয়, এরকম আমাদের ঠাকুর পরিবারেও, মানে ঠাকুর পরিবারে মানে যারা আমরা ঠাকুরের সদ্দীক্ষা নিয়েছি, এরকম অনেক ঋত্বিক দাদা আছেন, অনেকেই আছেন যাদের পরিবারে প্রতিলোম ঢুকে গেছে। এই প্রতিলোম বিবাহটা যে কত বড় ক্ষতিকারক, ঠাকুর বারবার বলেছেন না, এই রক্ত আর জননের বিপর্যয়ের কথা।
তাহলে এই যে বিপর্যয়গুলো ঢুকে যাচ্ছে, এগুলোকে রোধ যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের এই ঠাকুরের সঙ্গ করে আমাদের কি লাভ? সন্তানরা ভালোবাসে, আরে ভালোবাসা ঠিক আছে, ভালোবাসছে, তাকে তার চরণে নিয়ে ফেলে দাও। আচার্যদেব আছেন, পূজনীয় অবিন দাদা আছেন, তার চরণে ফেলে দাও। সন্তানকে কিছু বলার দরকার নেই। যদি ভালোবেসেই ফেলে এরকম যে সন্তানকে নিয়ে যাও প্রভুর কাছে, ও ঠিক আছে, আমার তো কিছু করার নেই বাবা, আমরা তো ঠাকুরকে নিয়ে চলছি, চলো তার কাছে। তার কাছে নিয়ে তাকে সম্পূর্ণ নিবেদন করে দেওয়া উচিত যে দয়াল এই এই ব্যাপার। তখন তিনি বুঝে নিবেন কি করণীয়। কারণ কি, কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছে যে একটা ছেলে, মানে একমাত্র ছেলে, তার সে চাকরি পেয়েছে। বাবা মা আগে কিছু বলেননি। চাকরি পাওয়ার বেশ কিছুদিন পরে বাবা মা বলছেন, যাই শোন, তোকে বিয়ে দিব, হ্যাঁ মেয়ে দেখতে হয়। তখন ছেলেটা মাকে বলছে, মা তুমি যখন মেয়েই দেখবে, তাহলে অমুকের বাড়িতে যাও, ঠিকানা দিয়ে দিয়েছে, ওই মেয়েটাকে আমি ভালোবাসি, তুমি তাদের সঙ্গে গিয়ে কথা বলে আসো। তা যথারীতি সৎসঙ্গী পরিবার, মা বাবা সস্তুয়নী, কিন্তু ছেলে সস্তুয়নী নেয় নাই তখন। তা গেছে সেখানে, সেখানে গিয়ে সব রকম খোঁজ খবর মানে করেছে, তাদের সঙ্গে কথা টথা বলে যখন জানতে পেরেছে যে এটা পতিলোম। মায়ের তো মাথার অবস্থা শেষ, কি করবে বুঝে পাচ্ছে না। ছেলেকে বোঝানোর চেষ্টা করলো, ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে থাকে, আমি বিয়ে করব না, তাহলে ঠাকুরের সঙ্গে যুক্ত আছে তো, সে কি বলছে, আমি বিয়েই করব না, কিন্তু এই মেয়ে ছাড়া আমি বিয়ে করব না। তখন মা একটা কথা বললেন, আচ্ছা বাবা চল, তুই পূজনীয় অবিন দাদার কাছে চল, সেখানে গিয়ে আমি নিবেদন করব, আমার করার দরকার নেই, আমি কিচ্ছুই বলবো না, সব তুই বলবি, আমরা তোর পিছনে থাকবো। তিনি যদি রাজি হন, আমার কোনো আপত্তি নেই। এইভাবে ছেলে মত দিলেন, আচ্ছা ঠিক আছে যাব। তারপরে ছেলেকে নিয়ে মা বাবা দুজনে গেলেন। যেদিন পৌঁছালেন, ছেলে সামনে, মা বাবা তার পিছনে, পূজনীয় অবিন দাদার কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। অবিন দাদাকে নিবেদন করলেন। নিবেদন করবেন কি, দাঁড়িয়ে আছেন। যখনই তার নিবেদনের সময়টা চলে এসছে, তখনই কি করেছেন, মানে যখনই তার নিবেদনের সময়টা এসছে, তখনই পূজনীয় অবিন দাদা বলছেন যে, কিরে এতটা পরিশ্রম করে এসেছিস, খেয়েছিস কিছু? যা খেয়ে নে, আনন্দবাজারে খেয়ে নে, কালকে সকালে কিছু না খেয়ে আমার সঙ্গে তুই দেখা করবি। ব্যাস হয়ে গেল, কোনো নিবেদনই হলো না। বাবা মা ভাবছে কোনো নিবেদন তো করা গেল না। যাই হোক, তার কথা মতো আনন্দবাজারে খেয়ে তারা শুয়ে পড়লো। পরের দিন সকালবেলায় পূজনীয় অবিন দাদা বসেছেন, সে কিছু না খেয়ে তাকে যেতে বলেছেন, না খেয়ে পূজনীয় অবিন দাদার কাছে আবার লাইন দিয়েছেন। বললেন, দাদা কিছু বলার প্রয়োজন হলো না, তার পিছনে তার বাবা মাও দাঁড়িয়ে আছে। দাদা বললেন, না খেয়ে আছিস তো? হ্যাঁ, আগে। বলে কি, এই অমুককে বল ওকে সস্তমিটা দিয়ে দিতে। সে তো ঠাকুর এই যে দীক্ষা নিয়ে ইষ্টবিধিটা করার ফল দেখুন, সঠিকভাবে ইষ্টবিধি করার ফল দেখুন। তখন তাকে কি বললেন, যে ওকে সস্তমিটা দিয়ে দে। তা ও যাই হোক সস্তমিটা নিয়ে নিল, ঠাকুর বাড়ির থেকে বলেছেন, আর পূজনীয় অবিন দাদা বলেছেন, সস্তমিটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে কি হলো, আনন্দে, বাবা মা কিন্তু দূরে দাঁড়িয়ে আছেন, আনন্দে ওই মেয়েটাকে ফোন করেছেন, এই শুনছো, আমি না আজকের থেকে সস্তই নিয়ে নিলাম, মানে সে তো দীক্ষিত না, অদীক্ষিত মেয়ে। তা বলছে যে আমি সস্তইটা নিলাম, আজকের থেকে না আমি মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খেতে পারবো না। মেয়েটা তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। বাবা মা ওখান থেকে বুঝতে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা। বুঝে, তুমি কার অর্ডারে নিলে, কার অর্ডারে তুমি সস্তই নিলে, আমাকে তুমি বলেছো? বলে মেয়েটা বলেছে, আজকের থেকে তোমার সঙ্গে আমার সব রকম সম্পর্ক শেষ, আমার সঙ্গে তুমি আর কোনোদিনও কথা বলবে না। বলে ফোনটা রেখে দিল। ছেলেটা মন খারাপ করে দাঁড়িয়ে কাঁদছে, তার রীতিমতো চোখ দিয়ে জল পড়ছে। তখন বাবা মা কাছে এসে দাঁড়ালো। তখন ছেলেটা বলছে যে, মা আমাকে, আমি এরকম করে ফোন করেছিলাম, আমাকে এই কথা বললো। তখন বাবা মা কি করবে, কানবে না হাসবেন, যে তাদের কিছুই বলতে হলো না, সমাধান তিনি করে দিলেন। তাহলে আমরা এইরকম ভাবে প্রভুর কোলে থাকা সত্ত্বেও যদি ভুলগুলো করি, যে ছেলে মেয়ে ভালোবেসেছে, কি করব, আমার আর করার কিছু নেই, এই কথা যারা বলে না, তারা ঠাকুরকে বিন্দুমাত্র ভালোবাসে না। তাদের ভিতরে লোভটা এত বেশি যে প্রবৃত্তি যে আমাদেরকে গ্রাস করছে প্রতিক্ষণে, তার প্রমাণ আমরা দিয়ে দেই। কারণ এই প্রবৃত্তি থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা কিন্তু ঠাকুরকে গ্রহণ করি, কিন্তু প্রবৃত্তি সারাক্ষণ আমাদেরকে ঘিরে থাকে। তা এইখান থেকে যদি আমরা মুক্তি চাই, তাহলে আসুন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন, আর সদ্দীক্ষা নিয়ে তার সঠিক ব্যবহার করার চেষ্টা করুন। প্রতিনিয়ত যজন করুন, যজন না করলে কিছু হবে না, যাজন করুন, আর ইষ্টভীতি সঠিকভাবে করুন, তবেই কিন্তু তার ফল আমরা প্রত্যেকে পেতে পারি। আর প্রতিনিয়ত প্রভুর চরণ তলে প্রার্থনা করতে হবে যে, হে দয়াল,
আমার ভুল ভ্রান্তি তো আছেই, আমি এই মানব দেহ নিয়ে এসেছি, কত কত জন্মের পুণ্যের ফলে তোমার চরণ তল পেয়েছি, আমার ভুল ভ্রান্তিগুলো দূর করে দাও। আর কি বলতে হবে? ঠাকুরের কাছে নিয়ত প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমি যেন নিয়ত তোমার কাজে ব্যস্ত থাকতে পারি। আর যেদিন তোমার সঙ্গে তোমার কাজে ব্যস্ত থাকতে পারবো না, সেদিন আমার এই দেহ তুমি ফেলে রেখো না প্রভু। দয়া করে কৃপা করে এই দেহ থেকে আমাকে মুক্তি দিয়ে আমাকে তুমি আবার নতুন করে কাজ করার সুযোগ করে দাও। এইভাবেই আমরা প্রভুকে মাথায় নিয়ে চলবো। প্রত্যেকে ভালো থাকবেন। আর নিজেদের সংসারে নিজেদের সন্তানদের বিবাহটা যাতে সঠিক হয়, আমরা যারা জেনেছি 100% আমরা সেটা করার চেষ্টা করব। কারণ আমাদের মাথার উপরে আচার্য দেবের হাত আছে, আমাদের মাথার উপরে পূজনীয় অবিন দাদা আছে, তাহলে তারা যখন আছেন আমাদের ভয় কিসের? আমরা এইভাবেই এগিয়ে চলবো। জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু।